হাই বন্ধুরা, রকমারি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। অনেক দিন পর আমি আমার ভিডিও নিয়ে আসলাম আবার। আজকে আমি তোমাদের জন্য এনেছি ধোসার যে আমরা আলুর ব্যাটারটা দিই, মানে মশলাটা আলু ধোসার, সেইটার রেসিপি। প্রথমে আলু দিয়েই করা হয়। আমি গাজর নিয়েছি, দুটোকে সেদ্ধ করে ভালো করে দেখো ম্যাশড করে নিচ্ছি। আলু আর গাজরটাকে প্রথমে প্রেসারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তারপর ওটাকে ম্যাশড করে নিলাম, জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসে প্রিপারেশনটা তৈরি করব। তো প্রথমে গ্যাস জ্বালিয়ে নিচ্ছি, এরপর আমার কড়াইটা বসিয়ে দিলাম। এতে আমি সামান্য পরিমাণ তেল দেব, যে যেমন খাও, কেউ যদি বেশি দিতে চাও দিতে পারো, কেউ যদি আমার থেকেও কম দিতে চাও দিতে পারো। আমি 2 চামচ মতন সর্ষের তেল দিলাম। এবার তেলটা ভালো করে গরম করে নেব। কড়াইটাতে খুন্তি দিয়ে ভালো করে তেলটাকে নাড়িয়ে নাড়িয়ে নেব, যাতে কড়াইয়ের গায়েও লেগে যায় আর তেলটা তাড়াতাড়ি গরম হয়ে যায়। আমার তেলটা প্রায় গরম হয়ে এসছে। এখানে আমি প্রথমে গোটা সাদা জিরে অল্প পরিমাণে 1 চামচের একটু কম দেব সম্বার হিসাবে। তারপরে দেব হচ্ছে কালো সর্ষে, সেটাও খুব অল্প পরিমাণে 1/2 চামচ মতন দেব। এরপরে এতে দেব হচ্ছে একটা শুকনো লঙ্কা। যেহেতু আমার ঘরে ছোট বাচ্চা আছে, ওই জন্য আমি একটাই দিলাম। তোমরা চাইলে ঝাল বেশি খেতে চাইলে 2টো দিতে পারো বা 3টে দিতে পারো, যেমন স্বাদ অনুযায়ী দিতেই পারো। এইগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি গাছ থেকে তুলে আনা টাটকা কারি পাতা ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে শুকিয়ে রেখেছিলাম, সেগুলো ফোড়নে দিয়ে দেবো। কারি পাতাগুলো ভাজা ভাজা হয়ে যাবে যখন, তখন একে একে প্রত্যেকটা মশলা কিছুই নেই, নুন, স্বাদ মতন হলুদ যেটুকু দরকার, আর একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর কিছুটা আদা, 1 কোয়া মতন আদা আমি ভালো করে কুচিয়ে রেখে দিয়েছিলাম। ঘষুনিতে ঘষে রেখেছিলাম, সেইগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো আলুগুলো কেন ঘষুনিতে ঘষাতে একদম মিহি হয়ে গেছে। এবার আমি মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব, যাতে কাঁচা কাঁচা গন্ধটা না থাকে আর মশলাগুলোর থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে। এমনি রান্নায় কারি পাতা দিলে একটা সুন্দর গন্ধ বেরোয়, তাই আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা প্রায় কষানো হয়ে যাওয়ার সময় আমি একটা কাঁচা লঙ্কাকে ভেঙে দিয়ে দেবো। ঝাল যে যেমন খাও সে সেরকম দেবে। আমার ঘরে যেহেতু বাচ্চা, তাই আমি একটাই দিয়েছি। পরে ধোসা বানানোর সময় যে যার মতো মশলা বেশি করে দিয়ে দেওয়া যাবে। এবার ওই লঙ্কাটাকে দিয়েও আবার ভালো করে নাড়াচাড়া করব, যাতে লঙ্কাটা ভাজা ভাজা হয়ে যায়। এবার আমি মেখে রাখা আলুগুলো একটা চামচ দিয়ে ওই কষানো মশলাটার মধ্যে দিয়ে দেব। তারপরে ভালো করে মশলার সঙ্গে আলুগুলোকে ভালো করে মিক্স করে নেব। প্রথমে একটু অসুবিধা হবে, কারণ সেদ্ধ আলুর সঙ্গে মশলা মেশাতে একটু অসুবিধা হয়। আমি আস্তে আস্তে সব পুরো মশলাটার সঙ্গে আলুটাকে ভালো করে মিশিয়ে নেব।
সব শেষে অল্প একটুখানি জল দিয়ে মশলাটা যাতে আরও ভালোভাবে আলুর মধ্যে ঢুকে যায় বা মিক্স হয়ে যায়, সেই জন্য আমি জল দিয়ে আবার কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে একটু টানতে দেবো জলটাকে। দেখো ভালো করে নাড়াচাড়া করার পরে এবার আমার ওটসের আলুর তরকারি বা মশলা আলু দুটোই যাই যেমন খুশি বলবে, সেটাই আমার তৈরি হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সবাই বাড়িতে বানিও। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো আর লাইক করো।